হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকে এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের পেজ নম্বর 17 শুরু করছি। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। দেখো, এখানে পড়াটিতে একটি সুন্দর বট গাছের ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? কত বড় একটা বট গাছ। আর এই বট গাছ বহু বহু বছর কিন্তু বাঁচতে পারে। এর এই দেখো, এইগুলোকে কী বলা হয়? এগুলোকে বলা হয় ঝুড়ি। তার মানে এই গাছটি দেখেই বোঝা যাচ্ছে গাছটি কিন্তু অনেক পুরনো দিনের গাছ। এই যে এত ঝুড়ি নেমেছে, গাছটি খুব বড় আকারের। দেখো পড়াটি কী বলেছে, ঝুড়ি নামে মাটিতে, দেখতে পেয়েছো? তাহলে কি বলুম, এইগুলোকে বলা হয় ঝুড়ি। তোমরা দেখে থাকবে তোমাদের আশেপাশে যদি কোথাও বট গাছ থাকে, দেখবে এই গাছের ডাল থেকে সরু সরু সুতোর মতো দেবে প্রথমে নামছে, সেগুলি মাটিতে যখন ঠিকে যাবে আস্তে আস্তে ওইগুলোই মোটা হয়ে গিয়ে মেন যে গোড়াটি সেরকম হয়ে যায়। বুঝে গেল? দেখো পড়াটি পড়ছি। আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ। এখানে দেখো এই যে কালারিং কিছু শব্দ রয়েছে, এগুলিকে বলা হচ্ছে যুক্তবর্ণ। এই যে আ, ফয়ে, রফলা, রসই, কয়াকা। আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ, পয়া রফলা, কয়াকা, দন্ত নয়। তাহলে দেখো পয়া রফলা আছে, এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে, দয়েরই পয়াতয়, দৃপ্ত শিকড় মাটির গভীরে। প্লাবনও একে নড়াতে পারে না। এই যে পয়লয় আকার ব দন্তন্য ও, প্লাবন ও একে নাড়াতে পারে না। ফ্যাকাশে আকাশে পাখির মেলা, ফয়ে জফলা আকার ফ্যা, কয়াকার কা, দন্ত সেকাশে, ফ্যাকাশে। তাহলে দেখো পড়াটি কী বলেছে, আরেকবার পড়ছি। আফ্রিকা জুড়ে জঙ্গল। দেখো আফ্রিকা জঙ্গল, আফ্রিকা একটা মহাদেশের নাম, ওখানে কিন্তু বিশাল বড় জঙ্গল রয়েছে, ঠিক আছে? প্রকাণ্ড সব গাছ, এখানে যেসব গাছ থাকে সব বড় বড় গাছ। এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে, আর ওই গাছেদের শিকড়গুলি মাটির অনেক গভীরে চলে যায়। প্লাবনও একে নাড়াতে পারে না। প্লাবন মানে কি? বন্যা টন্যা হলে অনেক জায়গায় দেবে গাছ পুড়ে পড়ে যায়, এখানে সেটাই বলছে যে প্লাবনও একে নাড়াতে পারে না। মানে এই যে বট গাছটা, বট গাছকে দেখবে সহজে কিন্তু ঝড় জল বৃষ্টি যাই হোক চট করে এ গাছকে কেউ নাড়াতে পারবে না। ফ্যাকাশে আকাশে পাখির মেলা। তাহলে কি বলেছে? পাখির মেলা কোথায়? আকাশে। আকাশে পাখি ওড়ে। এরপর দেখো কি বলেছে, যে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই যে রঙিন অংশগুলি দেখো, এই যে ফয়রফলা, পয়েরফলা, পয়ে তয়ে, এগুলোকে ভেঙে লিখেছে। এই যে প্রথমেরটাই আছে পয়ে রফলা, প আর র, দেখতে পেয়েছো? পয়ের সাথে র যুক্ত হয়ে পয়ে রফলা হয়। আবার এই যে পয়ে লয়ে, প যুক্ত ল তবেই হয় পয়ে লয়ে। বুঝে গেল? এখানে আছে পয়ে তয়ে, প যুক্ত ত তবেই হয় পয়ে তয়ে। এটা দেখো ফয়ে জফলা, জফলা মানে কি? উঞ্জ, তাহলে ফ যুক্ত উঞ্জ হয়ে যাবে ফয়ে জফলা। আর এটা দেখো ফয়ে রফলা, রফলা মানে র, আর জফলা মানে উঞ্জ থাকে, ঠিক আছে? দেখো ফ যুক্ত র তবে হয় ফয়ে রফলা। এরপর কি বলেছে, এসো একই রকমের নতুন কথা শিখি। তাহলে ওই রকমই যুক্ত বর্ণযুক্ত আরও কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে। দেখো পয়রফলা, চয়রসৌরা, পয়রফলা প্র, চয়রসৌরা চুর, প্রচুর। এভাবে কেটে কেটে কিন্তু উচ্চারণ করবে তোমরা একবারে যদি উচ্চারণ করতে না পারো। তারপর দেখো ফয়ে রফলা ক, তাহলে কী হবে? ফ্রক, ফয়ে রফলা ক ফ্রক। আচ্ছা এরপরটা দেখো ফয়ে জফলা আকার দন্তন্য, কী হবে? ফ্যান। আচ্ছা এরপরটা দেখো আ পয়লয় রস্য তো, আপ্লুত। উচ্চারণ কিন্তু ভালো করে করতে হবে, আপ্লুত। আর লাস্টে এটা দেখো দন্ত স, পয়ে তয়ে আকার হ, কী হবে? সপ্তাহ। বুঝে গেল? আরেকবার বলে দিই, প্রচুর, ফ্রক, ফ্যান, আপ্লুত, সপ্তাহ। বুঝে গেল? এরপর দেখো নিচয় কি বলেছে,
দেখো এইখানেতে এই যে কিছু শব্দ রয়েছে এগুলিকে কি বলেছে, যে শব্দ খুঁজে বার করি আর লিখি দাগ দিয়ে। তার মানে এখানেতে এই যে ভেঙে ভেঙে লেখা রয়েছে, ঠিক আছে, এগুলিকে আমাদের একসাথে জুড়ে, এই যে যেমন একটা দেখিয়ে দিয়েছে ফয়জাফলা আকার দন্তন্য, কী হয়, ফ্যান। এই দেখো এখানে লেখা রয়েছে ফ্যান, বুঝে গেল? ওই রকমই জুড়ে জুড়ে আমাদের এইখানে লিখতে হবে। দেখো আমরা আর কি লিখতে পারি, এই যে আ ফয়রাফলা রস্যই কয়া আকার, এই তিনটেকে আমরা যদি একসাথে জুড়ে দিই, তো আমার এখানে পেন বলে আমি দাগ দিচ্ছি না, ঠিক আছে, তাহলে দেখো আ ফয়রাফলা রস্যই কয়াকা হয়ে যাবে আফ্রিকা। তাহলে এইখানটা লিখে দিতে হবে আফ্রিকা। এই দেখো আ ফয়রাফলা রস্যই কয়াকা, আফ্রিকা হয়ে যাবে, বুঝে গেল? এইভাবে তোমরা কিন্তু লিখবে। আবার দেখো এখান থেকে যদি ধরি দন্ত স পয়ে তয়ে আকার হ, তাহলে এই তিনটে নিয়ে আবার হয়ে যাবে সপ্তাহ। এইখানে লিখে দেবে সপ্তাহ, দন্ত স পয়ে তয়ে আকার হ, সপ্তাহ, বুঝে গেল? আচ্ছা আর কি হতে পারে আমাদের, এইখানে দেখো এই যে পয়রা ফলা চয়রস্য র, প্রচুর, এই যে পয়রা ফলা চয়রস্য র, এটা লিখে দিলে হয়ে যাবে প্রচুর, দেখতে পেয়েছো? আবার এই যে পয়লয় রস্য আর ত, এই দুটোকে যদি আমরা লিখে দিই প্লুত, পয়লয় রস্য ত, প্লুত হয়ে যাবে। এরপর আমরা 18 নম্বর পৃষ্ঠায় পড়ব। দেখো এখানে কি ছবিটি দেওয়া রয়েছে, একটি ভদ্রমহিলা কিছু ফল বিক্রি করছে। আবার দেখো এইখানেও একটি ভদ্রমহিলা কি আছে, মাছ বিক্রি করছে। আর এইখানে এই যে একজন কিনছে দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? আর একটি বাচ্চা মেয়ে তার হাতটি ধরে রয়েছে, তার মানে সম্ভবত উনি বাবা। আর এটা কিসের ছবি বলে মনে হচ্ছে, নিশ্চয়ই একটি বাজারের ছবি, তাই তো? দেখেই বোঝা যাচ্ছে যে জিনিস বিক্রি করছে যেহেতু। দেখো পড়াটির নাম কি, হাটে বাজারে, দেখতে পেয়েছো? আমরা আগেই বললাম যে এটা তাহলে একটা বাজারের ছবি। পড়াটি কি বলেছে দেখো, বাজার বসেছে ব্রজপুরে। এই দেখো এখানেও কিন্তু কালারিং শব্দ রয়েছে, বয়ের অফলা ব্রো বরকিজা ব্রজপুরে। ব্যবসায়ীরা, এটা বয়ে জফলা ব, ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে, দেখতে পেয়েছো? গ্রামগঞ্জ থেকে, এটা গয়রাফলা কামো গ্রাম গয় বরকিজা গ্রামগঞ্জ থেকে। এখানে সবই সহজ লভ্য, ভ্রমর এসেছে বাবার সঙ্গে, এটা ভয়ের অফলা, দেখতে পেয়েছো? ভ্রমর এসেছে বাবার সঙ্গে। লোকজনের হাঁক ডাকের শব্দে, তালবস্যা বয়ে দয়ে একার, এটা শব্দে বাজার মশগুল। মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ, বরকিজ বয়ে বয়ে জব্বর একটা কাতলা মাছ। দেখে তো ও তাজ্জব হয়ে গেছে। তাহলে দেখো পড়াটির মধ্যে কি বলেছে, যে ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে, মানে বিভিন্ন যারা হাটে বিক্রি করে তারা সব কোথা থেকে নিয়ে আসে জিনিস, এই যে গ্রামগঞ্জ থেকে। এখানে সবাই সহজ, এখানে সবই সহজলভ্য, মানে কি সব সস্তা অর্থাৎ কম দাম। আর ভ্রমর এসেছে বাবার সঙ্গে, এটা ভয়ের ফলা। তাহলে দেখো এই যে বাচ্চা মেয়েটি, তাহলে ওরই নাম ভ্রমর। কার সাথে এসেছে, ওই যে যার হাতটা ধরে রয়েছে ওটা হচ্ছে ওর বাবা। লোকজনের হাঁকডাকের শব্দে বাজার মশগুল, তো বাজার যখন বসে কেমন হয়, প্রচুর মানুষের ভিড় হয়, চারিদিকে হই হয়, হ্যাঁ গুঞ্জন শোনা যায়, সেটাই কিন্তু এখানে বলেছে। তারপর দেখো মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ, এই যে এইখানেতে মাছের ছবি দেখতে পেয়েছো, এগুলি কাতলা মাছ, বড় বড় মাছ। দেখে তো ও তাজ্জব হয়ে গেছে, ও বলতে কে, তাহলে এই যে ভ্রমর দেখছে, দেখতে পেয়েছো মাছটার দিকে, দেখে অবাক হয়ে গেছে এত বড় মাছ। এরপর দেখো কী বলেছে, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। তাহলে এইখানেও এই যে রঙিন, এগুলিকে ভেঙে দেখানো হয়েছে। দেখো এখানে আছে বয়ে দয়ে, ব আর দ, তাহলে এই যে ব যুক্ত দ তবেই হয় বয়ে দয়, আর এইভাবে লিখতে হয় বয়ে দয়। দেখতে পেয়েছো কীভাবে লিখতে হয় সেটা তোমরা কিন্তু দেখে নেবে ভালো করে। এই দেখো বয়ে বয়ে, দুটো ব যুক্ত হয়ে তবেই এইভাবে বয়ে বয়ে লিখতে হয়। এখানে দেখো বয়ে জ ফলা, তো জফলা আগেই বলেছি, জফলা মানে উঞ্জ, ব যুক্ত উঞ্জ, এইভাবে বয়ে জফলা। এটা দেখো বয়ে র ফলা, এই যে নিশ্চয়ই এইভাবে ব যুক্ত র হয়ে যায় বয়ে র ফলা, এটা কি ভয়ে জফলা। এখানেও তাহলে উঞ্জ হয়, যে ভযুক্ত উঞ্জ, দেখো ভয়ে জফলা।
আর এটা দেখো ভয়ে রফলা, ভয় যুক্ত র, রফলা এইভাবে লিখতে হয় নিচে, ঠিক আছে। এইখানে দেখো এবার এসো একই রকমের নতুন কথা শিখি। তো ওই ধরনেরই আরও এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে। দেখো বর্গীর জ, বয়ে দয়ে, আমরা যদি একসাথে উচ্চারণ করি কী হচ্ছে, জব্দ, ঠিক আছে। আ বয়ে বয়ে আকার, আব বা, দেখো এখানে দুটো ব আছে, সেই জন্য আমরা দুটো বকেই উচ্চারণ করবো। প্রথমে আ ব আব, তারপর বয় আকার বা। এখানে যেমন এই যে বর্গীর জ বয়ে দয়ে আছে, তাহলে বর্গীর জ ব জব, লাস্টে দটা উচ্চারণ, তাহলে জব্দ হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু উচ্চারণ করবে। এটা বয়ে জফলা অন্তস্থ কী হয়, ব্যয়, তয় দীর্ঘয় বয় রফলা তয়াকা, তীব্রতা, কেটে কেটে ভালো করে উচ্চারণটা করতে হবে। তয় দীর্ঘয় বয় রফলা তীব্র, তয়াকা তা, তীব্রতা। দন্তস্ব ভয়ে জফলা কী হবে, সভ্য। আর এটা ভয় রফলা মধ্যাহ্ন, ভ্রমণ। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো এগুলি কিন্তু তোমরা এই বানানগুলো বিশেষ করে ভালো করে মুখস্থ করবে। বর্গীর জ বয়ে দয়ে জব্দ, আ বয়ে বয়ে আকার আব্বা, বয়ে জফলা অন্তস্তা ব্যয়, তয় দীর্ঘই বয় রফলা তয়াকার তীব্রতা। দন্তস্ব ভয়ে জফলা সভ্য, আর ভয় রফলা মধ্যাহ্ন ভ্রমণ। এরপর দেখো কি বলেছে, এখানে নতুন নতুন কথা বানাই। এই যে ফাঁকা ঘরগুলি রয়েছে এগুলোই শব্দ আমাদের বসাতে হবে। কি বসাবো দেখো, এটা বয় জাফলা আকার আছে, তাই তো। এখানেতে কি বসাতে পারি আমরা, বয় জাফলা আকার অন্তস্থা লিখে দিলে হয়ে যাবে ব্যয়, বুঝে গেল। তোমরা অন্তস্থ লিখতে পারো বা উঁয়াও লিখে দিতে পারো, তাহলে ব্যাং হয়ে যাবে, বয় জাফলা আকার উঁয়া, ব্যাং। আচ্ছা এইটা দেখো অ ড্যাশ অন্তস্থ আছে, তাই তো। এখানে দন্তন্বয়ে জফলা লিখে দিতে পারো, তাহলে কী হবে, অন্যায়। আমি লিখেই দিচ্ছি, দেখো দন্তন্বয়ে জফলা আকা। আর এখানটায় উঁয়া লিখে দিতে পারো, ব্যাং, অন্যায়। আর এইটা ড্যাশ দেওয়া রয়েছে কয়রস্য ল আছে, তাই তো। এখানটা যদি আমরা বয়ে জফলা লিখে দিই, বয়ে জফলা আকার ব্যা কয়রস্য ল কুল, ব্যাকুল। এটা দেখো দন্তস্ব ড্যাশ তয়াকা আছে, এখানটা যদি আমরা ভয়ে জফলা লিখে দিই, দন্তস্ব ভয় জফলা তয়াকা সভ্যতা, বুঝে গেল। আর এটা বয় রফলা, এখানে কি লিখতে পারি, এখানে আমরা বর্গীর জ লিখতে পারি, তাহলে ব্রজ হয়ে যাবে, বা বয় রফলা ত লিখে দিচ্ছি আমরা, তাহলে হয়ে যাবে ব্রত, বুঝে গেল। এরপর দেখো এখানে কি বলেছে, যে উপরের পাঠ থেকে কথা নিয়ে ছকটি পূরণ করি। তার মানে এই যে খালি ঘরগুলি দেওয়া রয়েছে সাদা সাদা, ওইগুলিকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবো দেখো এখানে বলে দিয়েছে, যে পাশাপাশি, আর এখানে লেখা আছে উপর নিচে। পাশাপাশি মানে এই দিক থেকে এই দিকে, আর উপর নিচে মানে এইভাবে। দেখো দুইয়ের উত্তরটা হবে কী লেখা আছে, যে ভুল। এই যে দুই এখান থেকে এইখানে, তার মানে পাশাপাশি বলেছে এই দিক থেকে এই দিকে, এই দুটো ঘরের মধ্যে আমাদের লিখতে হবে। কী শব্দ বসাবো আমরা, ভুল। ভুলকে আমরা আর কিভাবে বলতে পারি, এই দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে, দেখো বইটা ঘুরিয়ে তোমরা দেখবে, ভয়রফলা আর মো আছে, ভ্রম। তাহলে এইখানটা হয়ে যাবে ভয়রফলা মো, দেখতে পেয়েছো, ভ্রম হয়ে গেল। আচ্ছা চারেরটা দেখো কোথা আছে, সাজা পেয়েছে এমন, চার কোথায়, এই যে চার এখান থেকে এই দিকে হবে, পাশাপাশি বলে আছে আমাদের, তাহলে দুটোর মধ্যে সাজা পেয়েছে এমন, তাহলে তাকে আমরা কি বলতে পারি, জব্দ, বর্গীর জ বয়ে দয়ে জব্দ, এই দেখো লেখা রয়েছে জব্দ, দেখতে পেয়েছো। এবার ছয়েরটা দেখো, যেখানে বেচা কেনা চলে, ছয় কোথা, এইখানে, তাহলে একে আমরা কি বলি, যেখানে বেচা কেনা হয়, বাজার বলি, বর্গীর জয় আকা র হলো। আচ্ছা এরপর দেখো বলেছে উপর নিচে, এবার এই উপর নিচে আমাদের বসাতে হবে। কি বলেছে, বেড়াতে যাওয়া, একে, এক কোথায়, এই যে এইখানে, তাহলে এইখান থেকে এই দিকে বেড়াতে যাওয়াকে আমরা কি বলতে পারি, ভ্রমণ। ভয়রফলা দেওয়াই রয়েছে, এই যে মোটা রয়েছে আমাদের, আর এখানে লিখে দেবো ভ্রমণ হয়ে গেল, মধ্যাহ্নটা লিখে দিই ভ্রমণ। আচ্ছা তিনেরটা দেখো, আওয়াজ, তিন কোথায় আছে, এই যে এইখানে, আওয়াজকে আমরা কি বলতে পারি, শব্দ বলতে পারি, তাহলে এই যে বয়ে দয়ে তো রয়েইছে, আর শুধু তালবসা লিখে দেবো, তাহলে হয়ে গেল শব্দ। চারেরটা দেখো, খুব বড় অথবা বিরাট, তাহলে চার কোথায় আছে আগে দেখো, এই যে এইখানেতে, তাহলে এই দিক থেকে এই দিকে আমাদের কী লিখতে পারি, বর্গীর জ,
এটা আবার কী লিখবো তাহলে, বয়ে বয়ে র, ঠিক আছে, বয়ে বয়ে, তাহলে কী হলো, জব্বর। এই যে খুব বড় কেউ আমরা বলি তো জব্বর বা বিরাট। আর পাঁচেরটা হচ্ছে আব্বা, পাঁচ কোথায় আছে, এইখানেতে, তাহলে এই দিক থেকে এই দিকে হবে, উপর নিচে মানে আব্বাকে আমরা কি বলি, বাবা বলি, তাহলে যে বয়াকার লিখাই আছে এইখানে আরেকটা বয়াকার হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে বা বা। বুঝে গেল? তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।